গাইজ আসসালামু আলাইকুম। আমি আবার আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। এখন আমি লাউয়ের চোকলা ভর্তা করে রেখেছি। এই যে দেখুন আপনারা, লাউয়ের চোকলা ভর্তা করে রেখেছি। এটার মধ্যে শুটকি দিয়ে ভুনা করব। যে শুটকি দিয়ে দিলাম। আমরা অনেকেই লাউয়ের চোকলা, মিষ্টি কুমড়া চোকলা, অনেক কিছু চোকলাই ফেলে দিই। চোকলা মানে হচ্ছে খোসা, এখানে বলে খোসা, অনেকে ঢাকায় আমরা বলি চোকলা বা ছোলা। এগুলো না ফেলে আপনারা কি করবেন, সিদ্ধ করে পাটায় বেটে ভর্তা করে, এরকম শুটকি দিয়ে অনেক সময় ভুনা ভুনা করেও খাওয়া যায়, শুধু পাটায় বেটে ভর্তা করেও খাওয়া যায়। আমি আপনাদেরকে দেখিয়েছি এর আগে ভিডিওটা। গাইজ আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছে যে। এখন হলুদ মরিচের গুঁড়া, এখন এই যে লাউয়ের চোকলা ভর্তাটা দিয়ে দিলাম। এখন গাইজ হলুদ মরিচের গুঁড়া দিব। এখন একটু হলুদের গুঁড়া দিচ্ছি, একটু ধনিয়ার গুঁড়া, আর একটু বেশি করেই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা, কারণ ভর্তা আবার ঝাল না হলে শুটকি বোনা মজা লাগে না। গাইস সামান্য একটু দিয়ে দেব রাঁধুনি মাংসের মশলার গুঁড়া। এটা আমি সব কিছুতেই খাই একটু একটু করে, ঘ্রাণটা ভালো আসে, তরকারির স্বাদটা ভিন্ন হয়ে যায় এই একটা মশলার কারণে। অনেকে এই মশলাটা আপনারা পছন্দ করেন না সব কিছুতে, যারা পছন্দ করেন না তারা দিবেন না, কিন্তু আমার কাছে ভালো লাগে, আমার ঘরের সবার কাছে ভালো লাগে, তাই আমি একটু সব তরকারিতেই এই মশলাটা দিই। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গাইস দেখুন হয়ে গেছে লাউয়ের খোসা ভর্তা করা আর শুটকি ভুনা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়ে দিলাম। হয়ে গেছে আমার শুটকি ভুনা। আল্লাহ হাফেজ।